রংধনু এক্সপ্রেস যারা মোটামুটি ঢাকা রংপুর রুটে বাজেট ফ্রেন্ডলি একটা সার্ভিস দিয়ে থাকে, তারা শুধুমাত্র ঢাকা রংপুর নয়, বর্তমানে তাদের এই রুটটি বাড়িয়ে সৈয়দপুর পর্যন্ত করেছে এবং সৈয়দপুর থেকে কক্সবাজার পর্যন্ত তাদের নতুন রুটও চালু করে দিয়েছে। এই রুটে তারা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি যাত্রী সেবার পাশাপাশি বেশ ভালো মানের যাত্রী সেবা দিয়ে থাকে এবং তাদের যাত্রীর চাপও বেশ ভালোই রয়েছে। তারা বর্তমানে ইকোনমি ক্লাস এসি বাস ও সুইট ক্লাস বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। আর এই হলো তাদের কল্যাণপুরের মূল কাউন্টার। তাদের এই কাউন্টার ছাড়াও গাবতলীতে কাউন্টার রয়েছে, তবে কল্যাণপুর কাউন্টারটা একটু ভিতরে, এখানে প্রায় 10 থেকে 15 জন বসার ব্যবস্থা রয়েছে। কল্যাণপুরের ভিতরের দিকে যেসব কাউন্টারগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানি অর্থাৎ 2-3টা কোম্পানি মিলে একটা কাউন্টার নেয়, যেটা আসলে রংধনু করেনি। আজ বারে বৃহস্পতিবার অফিসের কাজকর্ম শেষ করে কল্যাণপুর পৌঁছতে আমার প্রায় 11:15 হয়ে যায়। তবে 11টার গাড়িতে একেবারে পেছনে সিট থাকায় 12টার বাসে সিট করে নিই। রাত 12টায় কল্যাণপুর থেকে গাড়ি থাকার কথা ছিল, তবে রাস্তার জ্যামের কারণে বাস আসতে পারেনি, যার কারণে কোস্টার দিয়ে আমাদের গাবতলী নিয়ে যায়। তবে গাবতলী পৌঁছাতে প্রায় 1:45 হয়ে যায়। রংধনু এক্সপ্রেসের বর্তমানে 14 ইউনিট বাস চলাচল করছে, যার মধ্যে 10 ইউনিট চলাচল করছে ঢাকা রংপুরে, 2 ইউনিট সৈয়দপুর পর্যন্ত এবং বাকি 2 ইউনিট চলাচল করছে সৈয়দপুর থেকে কক্সবাজার পর্যন্ত। আমাদের উত্তরবঙ্গের মানুষজন মোটামুটি একটু কম টাকায় ভালো মানের সার্ভিস করে, সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে কম টাকায় ভালো মানের সার্ভিস কিন্তু একমাত্র রংধনু এক্সপ্রেসই দিচ্ছে। তারা সুইট ক্লাস ও ইকোনমি ক্লাস এসি বাসে যাত্রী সেবা দিচ্ছে। তো এখন চলুন বাসের ভেতরেরটা একটু ঘুরে দেখে আসি। বাসের আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বেড এবং লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট। তবে বিজনেস ক্লাসের যে স্লিপার বেডগুলো এগুলোর ভাড়া ঢাকা থেকে রংপুর 1500 টাকা ও বিজনেস ক্লাস সিটের ভাড়া 1200 টাকা। এইটাই ছিল আমার সিট। আমি একেবারে ফ্রন্ট রোতে অর্থাৎ A1 সিটটা নিয়েছিলাম, কারণ সামনের দিকে বেশ ভালো স্পেস রয়েছে, আর যেহেতু আমি ভিডিও করব বারবার সামনে যেতে হবে, তাই সামনের সিটটাই নিয়েছিলাম। আর এপাশে ডাবল সিট, সিটগুলোর উপর দিকে এসির ভেন্ট, রিডিং লাইট, সব রকমের ফ্যাসিলিটি ছিল। তবে চলুন আর দেরি না করে শুরু করে দেই আজকের ভ্রমণ অভিজ্ঞতা। ইতিমধ্যে ঘড়ির কাঁটা রাত 1:03 হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ঢাকার গাবতলী অতিক্রম করছিলাম। তবে মজার বিষয় হলো এত রাত হয়ে গেছে, তারপরও পর্বতের সামনে বেশ কিছু বাস ছিল পোকের যাত্রীর অপেক্ষা। এখানে হানিফের একটা ভলভো বাস ছিল, তবে কেন দাঁড়িয়েছিল তা আমার জানা নেই এবং আমার বাসও চেষ্টা করেছিল ওখানে দাঁড় করার। তবে আমার কাছে মনে হলো বাসের কন্ডিশন ভালো, কেননা বাসের ভেতরে দিয়ে খুব একটা নয়েজ নেই। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। ঢাকা থেকে মোটামুটি রাত 12টায় গাড়ির টাইম থাকলো। আমাদের কিন্তু কল্যাণপুর থেকে গাবতলী আসতে আসতে সময় বেঁধে গেছে রাত 12:45-এর মতো। আর এরপরে ওই জায়গা থেকে সব যাত্রী ওঠার পরে গাড়ি ছাড়তে প্রায় 1:04 হয়ে গেছে। আর এই মুহূর্তে রয়েছি সাভারের কাছাকাছি মোটামুটি।
ইতিমধ্যে ঘড়ির কাঁটা রাত 1:44। এই মুহূর্তে রয়েছে ঢাকার বাইপাইলে। মূলত এই জায়গাতে সবসময় জ্যাম থাকে, মূলত রাস্তা ভাঙা এবং উপরে এক্সপ্রেসওয়ের কাজ হবার কারণে এই জায়গাতে অল টাইম জ্যাম থাকে। তবে এত রাত হবার কারণে একটু জ্যামের মাত্রা কম ছিল আজ। এই ফুটেজটা দেখে আপনারা কি কোনো স্মৃতি মনে করতে পারছেন? মূলত যারা হানিফের ভলভোর মোহর ভাইয়ের ড্রাইভিং দেখেছেন তারাই শুধু এই স্মৃতি মনে করতে পারবেন, কেননা তিনি সবসময় চেষ্টা করে বাম পাশের লেন খালি থাকে সেদিক দিয়ে দ্রুত সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের ড্রাইভারও আজ সেম কাজই করেছে। ইতিমধ্যে ঘড়ির কাঁটা রাত 3টা বেজে গিয়েছে আর আমরা এখন যমুনা সেতুর অনেকটা কাছাকাছি রয়েছি। সো এই মুহূর্তে একটু চেষ্টা করেছিলাম রেস্ট নেওয়ার জন্য, তবে কখন যে ঘুম এসে যায় আর ঘুম ভেঙে চোখ খুলেই দেখি আমার বাস প্রবেশ করেছে হোটেল পেন্টাগনে। আর ইতিমধ্যে ভোর হয়ে গিয়েছে, কেননা পরবর্তীতে জানতে পারি যে রাস্তায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একটা বিশাল জ্যাম ছিল। তবে এইখানে আসার পরে আমি আসলে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো ঢাকাতে প্রচুর গরম, কিন্তু এই জায়গায় ভোরবেলা বেশ ভালো কুয়াশা রয়েছে এবং মোটামুটি ঠান্ডার একটা ফিল রয়েছে। উত্তরের আবহাওয়া সবসময় ঢাকা বা চট্টগ্রামের ওই দিকের আবহাওয়ার চেয়ে একটু ভিন্নই থাকে সবসময়। তার প্রমাণ এই ওয়েদারটা, এই গ্লুমি ওয়েদার দেখলেই তা বুঝতে পারবেন। তবে আজকে বেশ ভালো যে জ্যাম ছিল তা বোঝা যাচ্ছে, কেননা মোটামুটি এই মুহূর্তে হোটেল খালি থাকার কথা ভেবেছিলাম আমাদের গাড়িটা, যেহেতু সুইটলা আস্তে ধীরে এসেছে যার কারণে হয়তো লেট হয়েছে। কিন্তু এখানে আসার পর দেখি শ্যামলী থেকে শুরু করে হানিফ, নাবিল, বেশ কিছু কোম্পানির বাস ছিল এই জায়গাতে। যতটুকু মনে পড়ে আনুমানিক 5টার দিকে বাস যাত্রা বিরতি দিয়েছিল। মোটামুটি 40 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আবারও রওনা হচ্ছি রংপুরের উদ্দেশ্যে। এরই মধ্যে কিন্তু ঘড়ির কাঁটা সকাল 8:53 হয়ে গিয়েছে। আমরা মহাস্থান করে আবারও প্রায় 2 ঘন্টা 16 মিনিটের মতো লম্বা একটা জ্যাম ঠেলে ঠেলে এখন মোটামুটি পলাশবাড়ির কাছাকাছি রয়েছি।
তবে মোটামুটি এই জায়গাতে বাসের একটা খারাপ দিক পেয়েছি, সেটা হলো বাসের এসি একেবারেই ঠান্ডা হয় না। মূলত রাত্রেবেলা ওইভাবে ফিল করিনি, তবে যতই দিনের আলো বাড়ছে তখন বোঝা যাচ্ছে। মূলত জানতে পারলাম পরবর্তীতে ড্রাইভারের কাছে কম্প্রেসারের কোনো একটা প্রবলেম রয়েছে। এই বাসের যে সার্ভিস খুব একটা খারাপ তা আমি কখনোই বলবো না। যে ভাড়ায় আসলে তারা যাত্রী পরিবহন করে সেদিক দিয়ে চিন্তা করতে গেলে তাদের ভাড়া প্লাস বাসগুলো সবগুলো মোটামুটি ভালো, এবং পুরো রাস্তায় কোনো পোক ওঠানোর চেষ্টা করেনি। যদিও গাবতলীতে একবার ট্রাই করেছিল কিন্তু পরবর্তীতে আর নেয়নি। মোটামুটি 4 সিট খালি নিয়েই রংপুরে প্রবেশ করেছে। আর আমি আজ এই বাসের বিজনেস ক্লাস সিরিজের টিকিট কেটেছিলাম 800 টাকায়। আর ইতিমধ্যে ঘড়ির কাঁটা কিন্তু সকাল 10:33 হয়ে গেছে। আমরা রংপুর মডার্ন মোড় অতিক্রম করেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি বাস থেকে নেমে যাব। সব মিলে যদি বলতে চাই তো আমার এই বাসের ভ্রমণের অভিজ্ঞতা খারাপ না। অ্যাজ এ বাজেট ফ্রেন্ডলি অপারেটর হিসেবে আমি মোটামুটি সবার উপরে রাখবো এই রংধনু এক্সপ্রেসকে। ঢাকার গাবতলী থেকে এই বাসগুলো ছেড়ে রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, আর যেই বাসগুলো সৈয়দপুর যায় সেই বাসগুলো সৈয়দপুর টার্মিনাল পর্যন্ত যায়। যদিও আমি যেই শিডিউলের বাসটা ধরেছিলাম তার আগের বাসটা অর্থাৎ রাত 11টার বাসটা সৈয়দপুর পর্যন্ত গিয়েছে, আর এই বাসটার লাস্ট স্টপেজ রংপুর কামারপাড়া। কিন্তু কামারপাড়ার কোনো যাত্রী না থাকায় বাস আজ সব আমি যতটুকু জেনেছি যে টার্মিনাল পর্যন্ত যাবে। সবশেষ যদি বাসের স্টার্টিং টাইম ধরি অর্থাৎ রাত 12টা, সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় 11 ঘন্টার মতো সময় লেগেছে। যদিও গাবতলী থেকে রওনা হতে 1 ঘন্টা লেট করেছে, সেই হিসেবে চিন্তা করতে গেলে প্রায় 10 ঘন্টা লেগেছে ঢাকা থেকে রংপুর পৌঁছাতে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।